হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 40+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং এই প্রশ্নগুলো সিলেক্টেড প্রশ্ন, তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেই থাকে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পেরেছো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্নতে বলা রয়েছে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ভারতের ইতিহাসের দীর্ঘতম সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, 1950 থেকে 1962 সাল পর্যন্ত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? আয়রন ম্যান অব দ্য ইন্ডিয়া। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সর্দার প্যাটেল, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল তার পুরো নাম। মনে রাখবে ভারতের 562টি দেশের রাজ্যকে, দেশীয় যে রাজ্য, ভারতের যে রাজ্যগুলি ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য। মনে রাখবে এই পয়েন্টটা। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এপিজে আব্দুল কালামকে বলা হয়। রাইট উত্তর হয়ে যাবে অপশান সি। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের ব্যালিস্টিক মিসাইল তৈরিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, সংবিধানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি.আর. আম্বেদকরকে বলা হয়। তিনি সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ ড্রাফটিং যে কমিটি তার চেয়ারপারসন ছিলেন বি.আর. আম্বেদকর। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কলকাতাকে বলা হয় সিটি অফ জয় বা প্রাসাদ নগরী বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। দৈর্ঘ্যের দিক থেকে এটি গঙ্গার পরেই ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে, সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়া। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1961 সালে পর্তুগিজ শাসন থেকে গোয়া মুক্তি হয়ে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল গোয়া। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে, জিরো কে আবিষ্কার করেন? জিরোর কথা বলা হয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আর্যভট্ট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, তিনি গুপ্ত যুগের একজন মহান গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের মশলার বাগান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাচীনকাল থেকেই কেরালা তার উৎকৃষ্ট মানের গোলমরিচ এবং এলাচের জন্য বিশ্ববিখ্যাত। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাকেশ শর্মা। তিনি 1984 সালে মহাকাশে গিয়েছিলেন। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, নোবেল জয়ী প্রথম ভারতীয় কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, ইসরো সদর দপ্তর কোথায়? ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর সদর দপ্তর হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুতে অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ইসরো প্রতিষ্ঠা হয় 15ই আগস্ট। কত সালে? 15ই আগস্ট 19
1969 সালে ইসরো প্রতিষ্ঠা হয় এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হলো ইসরো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রবেশদ্বার কোনটি? গেটওয়ে অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইকে বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া, ভারতের প্রবেশদ্বার। আর যদি বলা হয় ইন্ডিয়া গেট তাহলে সঠিক উত্তর হয়ে যাবে দিল্লিতে অবস্থিত। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা আইপিএস কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কিরণ বেদি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1972 সালে তিনি প্রথম মহিলা হিসাবে ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারত রত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ সম্মান। মনে রাখবে 1954 সালে থেকে এই সম্মান প্রদান করা হয়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কই? সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বা সিলিকন সিটি বলা হয়। ভারতের যে বৃহত্তম আইটি সেক্টরগুলি এখানে হওয়ার কারণে সিলিকন ভ্যালি বলা হয়। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে গঙ্গা নদী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে 25 কিলোমিটার অর্থাৎ 2525 কিলোমিটার হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য। 18 নম্বর প্রশ্ন হচ্ছে পিঙ্ক সিটি বলা হয় কাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে গোলাপি শহর জয়পুরকে বলা হয় রাজস্থানের। অপশন বি সঠিক উত্তর। 1876 সালে রাজা দ্বিতীয় সাওয়াই রাম সিং প্রিন্স অফ ওয়েলেসকে স্বাগত জানাতে পুরো শহরটি গোলাপি রঙে রাঙিয়েছিল। সেই থেকেই এই শহরটির নাম হচ্ছে পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, ভারতের গোলাপি শহর। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কে? সঠিক উত্তর হয়ে যাবে এম এস স্বামীনাথন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে 1960-এর দশকে তার নেতৃত্বে ভারতের উন্নত মানের বীজ ব্যবহারের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদনে বহুগুণ বৃদ্ধি পায়। তাই ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় স্বামীনাথনকে। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা গুহা এবং ইলোরা গুহা। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? সঠিক উত্তরটি হয়ে যাবে গাঙ্গেয় ডলফিন হলো ভারতের জাতীয় জলজ প্রাণী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শতদ্রু নদীতে, এবং এটি হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সীমান্তে অবস্থিত। ভারতের অন্যতম বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরা নাঙ্গাল। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে পরম 8000 হলো ভারতের প্রথম সুপার কম্পিউটার, পরম 8000। মনে রাখবে 1991 সালে সিডিএসি দ্বারা এই সুপার কম্পিউটারটি তৈরি করা হয়। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশিকে বলা হয় বিহারের দুঃখ। বাংলার দুঃখ বলা হয়, মনে রাখবে বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। এছাড়াও তোমরা মনে রাখবে চীনের দুঃখ বলা হয় হুয়াং হো নদীকে বলা হয়। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যারান দ্বীপ হল ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি এবং এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, মহাকাশ গবেষণার জনক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে বিক্রম সারাভাইকে বলা হয় মহাকাশ গবেষণার জনক। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি?
ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, প্রথম আইআইটি কোনটি? প্রথম আইআইটি ভারতের? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আইআইটি খড়গপুর। এটি 1951 সালে পশ্চিমবঙ্গের খড়গপুরে প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারতের শীতলতম স্থান কোনটি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে দ্রাস। লাদাখের এই স্থানটি সাইবেরিয়ার পর পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিপূর্ণ এলাকা হিসাবে পরিচিত এবং ভারতের শীতলতম স্থান। নেক্সট প্রশ্ন হচ্ছে 30 নম্বর, প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশ্চন্দ্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1913 সালে দাদা সাহেব ফালকে পরিচালনায় এটি মুক্তি পায়। আলমহারা হচ্ছে ভারতের প্রথম সাবাক চলচ্চিত্র। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখার কাছে শহর কোনটি? ভারতের কোন শহরটি কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে রাঁচি শহরটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরটি কর্কটক্রান্তি রেখার একেবারে উপরেই অবস্থিত। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে আরাবল্লী পর্বতমালা হলো ভারতের প্রাচীনতম এবং এটি হচ্ছে একটি ভঙ্গিল পর্বত। বর্তমানে ক্ষয়জাত পর্বত হিসাবে এটি দাঁড়িয়ে রয়েছে এবং এটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, জিটি রোড কে তৈরি করেন? জিটি রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি শেরশাহ সুরি তৈরি করেন। এটি প্রাচীন ভারতের অন্যতম দীর্ঘ ও প্রধান রাস্তা যা মধ্য এশিয়াকে ভারতীয় উপমহাদেশের সঙ্গে যুক্ত করেছে। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? টলকিং ফিল্ম যদি বলা হয়, টলকিং মুভি। সঠিক উত্তরটি হয়ে যাবে আলম আরা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সবাক চলচ্চিত্র এবং রাজা হরিশ্চন্দ্র হচ্ছে ভারতের নির্বাক চলচ্চিত্র। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, শিক্ষার হার সবচেয়ে বেশি কোথায়? ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 2011 জনগণনা অনুযায়ী 93.7 অর্থাৎ 94% রয়েছে সাক্ষরতার হার। নেক্সট প্রশ্ন দেখো 36 নম্বর প্রশ্ন, জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 52 সেকেন্ড সময় লাগে জাতীয় সঙ্গীত বা জাতীয় অ্যান্থাম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। জনগণ মন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ইস্পাত নগরী কোনটি? ভারতের ইস্পাত নগরী বা স্টিল সিটি বলা হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে জামশেদপুরকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শিল্পপতি জামশেদজি টাটার নামানুসারে শহরটির নামকরণ, টাটা স্টিল কারখানাটি এখানেই স্থাপিত হয়। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, নৌবাহিনীর জনক কে? ভারতীয় নৌবাহিনীর জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, শিবাজি মহারাজকে। ছত্রপতি শিবাজি প্রথম মধ্যযুগীয় রাজা যিনি সমুদ্র উপকূল রক্ষার গুরুত্ব বুঝে এক শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মাজুলি দ্বীপ। ভারতের বৃহত্তম নদীদ্বীপ। এটি আসামের ব্রহ্মপুত্র নদের বুকে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে হীরাকুন্দ বাঁধ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি উড়িষ্যার মহানদীর উপর নির্মিত বিশ্বের অন্যতম
দীর্ঘ মাটির বাঁধ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 40টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।